দিল্লিতে সংসদীয় দলের বৈঠকে ফের কংগ্রেসকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুললেন দ্বিচারিতার অভিযোগও। অভিষেকের বৈঠকে না থাকায় শোকজ করা হচ্ছে তৃণমূলের দুই তারকা সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে। এই সিদ্ধান্ত ঘিরেও রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, এর নেপথ্যে কি বিশেষ কোনো কারণ আছে? সংসদের শীতকালীন অধিবেশনে কংগ্রেসের থেকে আগাগোড়ায় দূরত্ব বজায় রেখে চলেছে তৃণমূল। কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের বৈঠকে অংশ নিচ্ছে না তারা। মোদী সরকারের বিরুদ্ধে নানাবিধ ইস্যুতে কংগ্রেসের নেতৃত্বে আন্দোলনেও থাকছে না তৃণমূল। তারা চলছে নিজেদের মতো করে। সোমবার নাগাল্যান্ডে হত্যাকাণ্ড নিয়ে অমিত শাহর বিবৃতিতে সন্তুষ্ট না হওয়ায় লোকসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। কিন্তু ওয়াকআউট করেনি তৃণমূল, যা দেখে কংগ্রেসের অভিযোগ, মোদী অমিত শাহর মন রাখতে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোটকে দানা বাঁধতে দিচ্ছে না তৃণমূল। এই প্রেক্ষাপটে মঙ্গলবার দিল্লিতে তৃণমূলের সাংসদদের নিয়ে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, সেখানেই তিনি বলেন, কংগ্রেস যখন বাংলায় আমাদের বিরুদ্ধে ভোটে লড়াই করেছে তখন তো বিরোধী ঐক্যের প্রশ্ন আসেনি। এখন তৃণমূল গোয়া সহ অন্য রাজ্যে যেতেই বিরোধী ঐক্য নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এটা দ্বিচারিতা। আমরা কংগ্রেসের থেকে আলাদা পথে চলব। তৃণমূল এরপর কোন রাজ্যে যাবে সেটা আমরা এখন প্রকাশ করব না। আমরা এমন রাজ্যেই যাব যেখানে আমরা ছাপ ফেলতে পারবো। বিরোধী ঐক্যটা কবে হলো, কোথায় হলো সেটা আগে কংগ্রেস বলুক। যখন পশ্চিমবাংলায় গিয়ে কংগ্রেস এবং সিপিএম আইফা নাকি একটা দল আইএফএস তাদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধাচরণ করে ভোটে এবং বিজেপিকে জেতানোর জন্য রাস্তা প্রশস্ত করার চেষ্টা করে, তখন তাদের ঐক্যের কথা মনে থাকে না। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যে সাংসদরা উপস্থিত ছিলেন না তাদের শোকজ করা হচ্ছে। এই তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান, যাদের শীতকালীন অধিবেশনে শুরুর দিনই দেখা গিয়েছিল কংগ্রেস সাংসদ শশী তরুরের সঙ্গে এক ফ্রেমে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, মিমি এবং নুসরতকে শোকজের সিদ্ধান্ত কি স্রেফ তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে উপস্থিত না থাকার জন্য, নাকি কংগ্রেসের সঙ্গে সংঘাতের আবহে সেই দলের সাংসদের সঙ্গে সংসদে নৈকট্যের জন্য? এবার দিল্লি গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পর সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সংসদীয় দলের বৈঠকেও কংগ্রেসকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা শুনে কংগ্রেস দাবি করছে, তাদের কথাই পদে পদে মিলে যাচ্ছে। আসলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে নয়, বিজেপির হয়ে কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে। এই মমতা ব্যানার্জিরা দিল্লিতে এসে সোনিয়া গান্ধীর সঙ্গে মিটিং করে বিরোধী জোটের কথা বলেছিল। এই মমতা ব্যানার্জিরা নন্দীগ্রামের ভোটের প্রচারের সময় দাঁড়িয়ে সবাইকে চিঠি লিখে বলেছিল বিরোধীরা এক হতে হবে বিজেপির সঙ্গে মোকাবেলা করার জন্য। আমরা করতে জানি, মমতা ব্যানার্জি নিজে করেছিল। তাই কাদের ডবল স্ট্যান্ডার্ড যারা বলছে তাদেরকে জিজ্ঞেস করুন। আমরা ডবল স্ট্যান্ডার্ড রাজনীতি করি না। যখন সারা দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো তারা এই বিজেপি বিরোধী একটা মনোভাব নিতে চায়, তখন সেইটাকে ভাগ করে দিতে গেলে নানান মুখকে সামনে আনতে হবে। এবং এর আগেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ফেডারেল ফ্রন্টের কথা বলে বিরোধী ঐক্যকে ভাগ করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, তাতে বিজেপির সুবিধা হয়েছিল। এখনও আমরাই একমাত্র বিকল্প, আমরাই প্রকৃত বিকল্প, মমতা ব্যানার্জি একমাত্র মুখ, এই কথাগুলো বলার মধ্য দিয়ে আসলে বিরোধী আন্দোলনকে ভাগ করে দিচ্ছেন, যেটা পারপাস অফ নরেন্দ্র মোদী। তৃণমূল যখন লাগাতার কংগ্রেসের থেকে দূরত্ব বাড়াচ্ছে, বিজেপি বিরোধী জোটে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কংগ্রেসকে তারা মানবে না বলে কার্যত বুঝিয়ে দিচ্ছে, তখন ফের একবার কংগ্রেসের পাশে দাঁড়ালো শিবসেনা। সম্প্রতি মুম্বাই গিয়ে উদ্ধব ঠাকরের ছেলে ও শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সঞ্জয় রাউত দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন। তারপর স্পষ্ট জানিয়ে দেন, কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী জোট অসম্ভব। हमने ये पहले से कहा है कि अगर कोई एक फ्रंट बनता है अपोजिशन का तो कांग्रेस के बिना वो संभव नहीं है। उनके साथ भी बहुत से पॉलिटिकल पार्टी, रीजनल पार्टी आज भी कांग्रेस के साथ है। तो तीन फ्रंट क्या करेंगे अपोजिशन के? फ्रंट एक ही होना चाहिए। এদিন সংসদ চত্বরে রাজ্যসভার 12 জন সাসপেন্ডেড সাংসদের ধর্নায় অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ, এবিপি আনন্দ।